আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে একদিন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মুমিন বান্দারও কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে নি? নবীজি জবাবে আয়েশাকে ডাক দিয়া বলে, আরে আয়েশা, মুমিন বান্দা বান্দিও মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এবার আয়েশা নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, তাহলে কাফির মুশরিকদের মৃত্যুর মধ্যে আর মুমিন বান্দা বান্দির মৃত্যুর মধ্যে কি পার্থক্য থাকলো? দুজনের মৃত্যুর যন্ত্রণা তো এক হয়ে গেল। এবার নবীজি হযরত আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা, মুমিন বান্দা বান্দির মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু এই মৃত্যুর যন্ত্রণা থাকবে না, কষ্টদায়ক থাকবে না, এটা আরামে এবং শান্তিতে রূপান্তরিত হয়ে যাবে। মুমিন বান্দা বান্দির মৃত্যুর যন্ত্রণা এটা কষ্টদায়ক থাকবে না, এটা আরামে এবং শান্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এতে বোঝা যায় মুমিন বান্দা বান্দির কষ্ট হবে, কিন্তু কষ্টটা এটা আরামে পরিবর্তন হয়ে যাবে, শান্তিতে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা নবীর শরীরকে চাদর মুবারক দিয়ে আবৃত করে রেখেছে। হঠাৎ করে নবীজির চাদর মুবারকের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা একবার লম্বা করে, পা এইভাবে গোটায় আবার লম্বা করে। এই করুণ দৃশ্য দেখে আয়েশা ধারণা পাল্টে গেল, নবীর যদি এরকম হয় তাহলে দুনিয়ার সাধারণ মানুষের কি অবস্থা হবে? তাহলে আল্লাহ যে কোরআনে বলছেন প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এই আয়াতে কারিমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। এবার হযরত আয়েশা নবীজির শরীর মুবারক থেকে চাদর মুবারকটা একটু উঠালেন, এমনি উঠিয়ে তাকাইয়া দেখে নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক বাকি নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম মুবারক বের হয় না। আয়েশা ধারণা পাল্টে গেছে, নবী যদি এরকম তাহলে দুনিয়ার মানুষের কি হবে, কি অবস্থা হবে? চিন্তার বিষয় ভাই, যদি নবীজির এরকম অবস্থা হয় আর আপনি আর আমি তো কিছুই না, নবীজির তুলনায় আমাদের কি অবস্থা হবে? হঠাৎ করে নবীজি হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলে, আরে ফাতেমা, দরজার দিকে তাকাইয়া দেখো মা, কে জানে বারবার ঘরে ঢোকার জন্য পারমিশন চায়, কে জানে বারবার ঘরে ঢোকার জন্য অনুমতি চায়। আরে ফাতেমা, দরজার দিকে তাকাইয়া দেখো মা। এবার ফাতেমা চিন্তা করে, আব্বা যদি আমাকে বলে দরজার সামনে আজরাইল উপস্থিত হয়েছে, আব্বা বললে আমি দেখবো নাকি? আমি তো দেখবো না। এমনি আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল প্রকাশিত হয়ে যাও, ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। যদি ফাতেমার সামনে প্রকাশিত না হরে তাহলে ফাতেমার অন্তরে সন্দেহ ঢুকে যাবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমার সামনে প্রকাশিত হয়ে গেছে। যেই মুহূর্তে ফাতেমা দরজাটা খুলে ফেলেছে, এমনি তাকাইয়া দেখে এত বিশাল বড় একজন লোক দরওয়াজার সামনে দাঁড়াইয়া আছে, যার আকৃতি মক্কা মদিনার কারোর সাথে তুলনা করা যায় না। মাথা যেন আসমানে, দুটি পা যেন জমিনে, আর হাতের নখগুলি যেন অনেক
বড় বড়, আর দুইটা চক্ষু যেন অগ্নিলক্ষার মতো। এত বিশাল আকৃতিওয়ালা লোক, একজন লোক দরওয়াজার সামনে দাঁড়াইয়া আছে। এবার ফাতেমা নবীকে ডাক দিয়া বলে, আব্বাজি, আপনি তো প্রায় একটা সপ্তাহ যাবত আপনি অসুস্থ হয়ে বিছানাতে পড়ে আছেন, কিন্তু আব্বাজি এই মুহূর্তে আপনার জান কবজ করার জন্য, আপনার রোগ কবজ করার জন্য আজরাইল কেন দরওয়াজার সামনে উপস্থিত হয়ে গেছে। আব্বাজি, আমার আর বুঝার বাকি নাই, নিশ্চয় আজরাইল আপনার জান কবজ করার জন্য এসেছে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এসেছে। ও আব্বাজি, না না, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি ফাতেমার কি অবস্থা হবে? আপনার দুই নাতি হাসান হুসাইনের কি অবস্থা হবে? না, আপনাকে নিয়ে যাওয়ার জন্য দেব না। এবার নবীজি ফাতেমাকে ডাক দিয়া বলে, আরে ফাতেমা, না না, দরওয়াজা বন্ধ করে তুমি রব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا
আলাইহি ওয়া আলিহি। একটু মহব্বতের সহিত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ, মহব্বতে পড়ুন। ইল্লাল্লাহ লা ইলাহা अल्लाह तो हमें दिल ज़मीन दिएছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কুরআন লা ইলাহা। মাশাআল্লাহ, মহব্বতে বলুন ইল্লাল্লাহ লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ, মহব্বতে বলুন ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা, বলুন এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে ইউজালা লা ইলাহা। মাশাআল্লাহ, মহব্বতে বলুন ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবে ইলম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দা নিশি আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি নুরআনি কুরআনি বরকতি রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। আরও শুকরিয়া আদায় করি যে স্রষ্টা আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় হলো মৃত্যুর যন্ত্রণা ও পরকালের কঠিন ভয়াবহ অবস্থা সম্পর্কে তুলে ধরা। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা মাখলুকাত সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকাতের জীবন যেমন আছে ঠিক তেমনি ভাবে মরণ আছে। আর এই মাসআলায়ে পুরা বিশ্ব একমত, এর মধ্যে কেউ দ্বিমত না। বিশ্বাসে একমত কিন্তু আবার আমলে একমত না। মুখ দিয়া বলে এক মিনিটের নাই ভরসা, কিন্তু আবার হারমোনি বাজানি ছাড়ে না, ঠিক কিনা? নিঃশ্বাসের বিশ্বাস নাই এই কথাটি বলে ঠিক, কিন্তু গুনাহের কাম ছাড়তে পারে না। এমন লোক আসেনি আমাদের সমাজে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। একমাত্র বাকি থাকবেন আর অবশিষ্ট থাকবেন আপনার আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলেন,
কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানব জাতিদেরকে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানব, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ এই পৃথিবীর বুকে যা কিছু বানাইছি, আরে বান্দা দুইটা চক্ষু দ্বারা যা কিছু দেখতেছো, ও বান্দা এইগুলি কোনো কিছুই থাকবে না, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই বান্দারে, আরে বান্দি, একমাত্র বাকি থাকবো আর অবশিষ্ট থাকবো সম্মান আর ইজ্জতের অধিকারী আমি মহান আল্লাহ রব্বুল আলামিন। তাহলে এই পৃথিবীর বুকে কোনো কিছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র অবশিষ্ট থাকবে, বাকি থাকবে সম্মান আর ইজ্জতের অধিকারী মহান আল্লাহ রব্বুল আলামিন। এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহ তাআলা বাকি থাকবে আর দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এর ব্যাখ্যা উল্লেখ করছে, যিনি মাবুদ হবেন, যিনি উপাস্য হবেন, যিনি ইলাহ হবেন, উনাকে কোনোদিন মৃত্যু স্পর্শ করতে পারে না। উনি নিজেই মরণশীল, তাহলে উনি খুদা হবে কিভাবে, উনি মাবুদ হবে কিভাবে? কারণ যার মৃত্যু নাই তিনি কোনোদিন যে সমস্ত লোকগুলির মৃত্যু আছে সে কোনোদিন খুদা দাবি করতে পারে না, এবং যার মৃত্যু নাই সেই একমাত্র খুদা হওয়ার উপযুক্ত, উপাস্য হওয়ার উপযুক্ত। যেমন আল্লাহ তাআলা অন্য এক আয়াতে কারিমাতে বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই। কারণ উপাস্য হতে গেলে, মাবুদ হতে গেলে কিছু সিফাতের প্রয়োজন হয়, কিছু গুণাবলীর প্রয়োজন হয়। সেইগুলি একমাত্র কার কাছে আছে? একমাত্র আল্লাহ তাআলার দরবারে উপস্থিত আছে। এর মধ্যে আল্লাহ তাআলা প্রথম নম্বর গুণই তুলে ধরছে, আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যার কোনো মরণ নাই, যিনি সব সময় বেঁচে থাকে। আমওয়াতুন গায়রু আহইয়া, সব কিছু শেষ, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, তোমরা যারা মূর্তির উপাসনা করো, তোমরা যারা গায়রুল্লাহর ইবাদত করো, তোমাদের আকল দেমাগ একদম নষ্ট হয়ে গেছে। তোমরা কি দেখো না যে এই মূর্তি জীবিত নয়, এই মূর্তি হলো মুর্দা, কারণ সে কথা বলতে পারে না। তোমরা কি করে এই মূর্তির উপাসনা করো, কি করে এই মূর্তির পূজা করো? তোমরা আমওয়াতুন গায়রু আহইয়া, এগুলি হলো মৃত্যু, এগুলি হলো মৃত, এগুলি কোনোদিন জীবিত হতে পারে না। এই জন্য এগুলির পূজা করো আমাদেরকে ত্যাগ করতে হবে, এগুলির পূজা করা যাবে না। কারণ যিনি মাবুদ হবেন,
যিনি ইলাহ হবেন, যিনি উপাস্য হবেন, প্রথম নম্বর সিফাত আল্লাহ তাআলা তুলে ধরছে, প্রথম নম্বর গুণ আল্লাহ তুলে ধরছে। এই গুণটা থাকতে হবে চিরঞ্জীব, যার কোনো মরণ নাই, যিনি কোনো দিন মরণশীল হতে পারেন। তাহলে এই সিফাত, এই গুণ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে নাই। ঠিক কি? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেছে, এক বেদুইন ব্যক্তির একটি ঘটনা উল্লেখ করেছে। হযরত আশরাফ আলী থানভী বলেন, এক বেদুইন ব্যক্তি একটা দুইটা বছর নয় 80টা বছর তিনি মূর্তির পূজা করেছে, মূর্তির উপাসনা করেছে। একটা দুইটা বছর না 80টা বছর পর্যন্ত মূর্তিকে ইয়া সোনামু বলে ডাকে। একদিন করে মাগরিবের পরে ওই বেদুইন ব্যক্তি মূর্তিকে সামনে নিয়া মূর্তিকে বলতেছে, ইয়া সোনামু, হে মূর্তি, আমার মেয়ের বিয়ে তুমি সহযোগিতা করো, আমি অসুস্থ হয়ে গেছি, তুমি আমাকে সহযোগিতা করো, অমুক কাজে তুমি আমাকে সহযোগিতা করো, অমুকে অসুস্থ হয়ে গেছে, তুমি এই মুহূর্তে সহযোগিতা করো। এইভাবে যখন মূর্তিকে ইয়া সোনামু বলে ডাকতেছে, কিন্তু মূর্তি কোনো জবাব দেয় না, মূর্তি কোনো উত্তর দেয় না। এইভাবে যখন ইয়া সোনামু বলতেছে, ইয়া সোনামু এর জায়গায় হঠাৎ করে ইয়া সমাদু এই শব্দ বের হয়ে গেছে। এমনি আল্লাহ রব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ পৌঁছায় দিছে ওই বেদুইন ব্যক্তির কানে, আরে বেদুইন, তুই কি একটা বছর দুইটা বছর যাবত আমি মহান আল্লাহকে কি ডাকতে পারলি না? 80টা বছর যাবত তুই যেই ব্যক্তির উপাসনা করেছিস, যেই ব্যক্তির বন্দেগী তুই করেছিস, ওই ব্যক্তি একটা মুহূর্তের জন্য তোর জবাবের সাড়া দেয় না। এবার আল্লাহ রব্বুল আলামিন ওই বেদুইন ব্যক্তিকে গায়েবী ভাবে আওয়াজ জানায় দিছে, আরে বান্দা, একটা দুইটা বছর যাবত না 80টা বছর পর্যন্ত তুই তোর খুদাকে, তোর মূর্তিকে ইয়া সোনামু বলে বলে ডাকলি, কিন্তু একটা মুহূর্তের জন্য তোর খুদা তোর জবাবের কোনো সাড়া দেয় নাই, তোর প্রশ্নের কোনো উত্তর দেয় নাই। আর শুধু ভুল ক্রমে বলে একটাবার আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের সিফাতি একটা নাম ইয়া সমাদু শব্দটা বের হয়ে গেছে, সাথে সাথে আমি মহান আল্লাহ জবাব দিয়ে দিছি। মূর্তিকে যতই ডাকুক না কেন, মূর্তি কোনোদিন সাড়া দেবে না, কোনোদিন জবাব দেবে না। তাহলে ইবাদত করতে হবে, উপাসনা করতে হবে, বন্দেগী করতে হবে একমাত্র আল্লাহ তাআলা। এরপরে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা দ্বিতীয় শব্দের মধ্যে বলেন, দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ তাআলা তুলে ধরছে, আল হাইয়ুল কাইয়্যুম। কাইয়্যুম শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এই শব্দের ব্যাখ্যা করছে, আহওয়াল হাজিরুন ওয়া আমাল নাজিরুন। বান্দার অবস্থান সম্পর্কে যিনি দেখেন এবং বান্দার আমলাদি সম্পর্কে, কাজকর্মের ক্ষেত্রে যিনি উপস্থিত থাকেন, তিনি হলেন উপাস্য এবং তিনি হলেন খোদা হওয়ার উপযোগী। তাহলে এই গুণটাও আল্লাহ তাআলার কাছে আছে, দুনিয়ার কোনো মানব জাতির কাছে এই গুণটা নাই, কোনো কিছুর কাছেই নাই। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাজির ও নাজির, যিনি সদা সর্বদাই উপস্থিত থাকেন এবং কাজকর্মে যিনি বান্দার কাজকর্মে যিনি দেখেন, এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাজির ও নাজির। তাহলে এই দুইটা গুণ একমাত্র আল্লাহ তাআলার দরবারে আছে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন যন্ত্রণা।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে একদিন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মুমিন বান্দারও কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে নি? নবীজি জবাবে আয়েশাকে ডাক দিয়া বলে, আরে আয়েশা, মুমিন বান্দা বান্দিও মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এবার আয়েশা নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, তাহলে কাফির মুশরিকদের মৃত্যুর মধ্যে আর মুমিন বান্দা বান্দির মৃত্যুর মধ্যে কি পার্থক্য থাকলো? দুজনের মৃত্যুর যন্ত্রণা তো এক হয়ে গেল। এবার নবীজি হযরত আয়েশাকে ডাক দিয়া বলে, আয়েশা, মুমিন বান্দা বান্দির মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু এই মৃত্যুর যন্ত্রণা থাকবে না, কষ্টদায়ক থাকবে না, এটা আরামে এবং শান্তিতে রূপান্তরিত হয়ে যাবে। মুমিন বান্দা বান্দির মৃত্যুর যন্ত্রণা এটা কষ্টদায়ক থাকবে না, এটা আরামে এবং শান্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এতে বোঝা যায় মুমিন বান্দা বান্দির কষ্ট হবে, কিন্তু কষ্টটা এটা আরামে পরিবর্তন হয়ে যাবে, শান্তিতে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা নবীর শরীরকে চাদর মুবারক দিয়ে আবৃত করে রেখেছে। হঠাৎ করে নবীজির চাদর মুবারকের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা একবার লম্বা করে, পা এইভাবে গোটায় আবার লম্বা করে। এই করুণ দৃশ্য দেখে আয়েশার ধারণা পাল্টে গেল, নবীর যদি এরকম হয় তাহলে দুনিয়ার সাধারণ মানুষের কি অবস্থা হবে? তাহলে আল্লাহ যে কোরআনে বলছেন প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এই আয়াতে কারিমার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। এবার হযরত আয়েশা নবীজির শরীর মুবারক থেকে চাদর মুবারকটা একটু উঠালেন, এমনি উঠিয়ে তাকাইয়া দেখে নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক বাকি নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম মুবারক বের হয় না। আয়েশা ধারণা পাল্টে গেছে, নবী যদি এরকম তাহলে দুনিয়ার মানুষের কি হবে, কি অবস্থা হবে? চিন্তার বিষয় ভাই, যদি নবীজির এরকম অবস্থা হয় আর আপনি আর আমি তো কিছুই না, নবীজির তুলনায় আমাদের কি অবস্থা হবে? হঠাৎ করে নবীজি হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলে, আরে ফাতেমা, দরজার দিকে তাকাইয়া দেখো মা, কে জানে বারবার ঘরে ঢোকার জন্য পারমিশন চায়, কে জানে বারবার ঘরে ঢোকার জন্য অনুমতি চায়। আরে ফাতেমা, দরজার দিকে তাকাইয়া দেখো মা। এবার ফাতেমা চিন্তা করে, আব্বা যদি আমাকে বলে দরজার সামনে আজরাইল উপস্থিত হয়েছে, আব্বা বললে আমি দেখবো নাকি? আমি তো দেখবো না। এমনি আল্লাহ রব্বুল আলামিন আজরাইল কি ডাক দিয়া বলে, আজরাইল প্রকাশিত হয়ে যাও, ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। যদি ফাতেমার সামনে প্রকাশিত না হরে তাহলে ফাতেমার অন্তরে সন্দেহ ঢুকে যাবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমার সামনে প্রকাশিত হয়ে গেছে। যেই মুহূর্তে ফাতেমা দরজাটা খুলে ফেলেছে, এমনি তাকাইয়া দেখে এত বিশাল বড় একজন লোক দরওয়াজার সামনে দাঁড়াইয়া আছে, যার আকৃতি মক্কা মদিনার কারোর সাথে তুলনা
করা যায় না। মাথা যেন আসমানে, দুটি পা যেন জমিনে, আর হাতের নখগুলি যেন অনেক বড় বড়, আর দুইটা চক্ষু যেন অগ্নিলঙ্কার মতো। এত বিশাল আকৃতিওয়ালা লোক, একজন লোক দরওয়াজার সামনে দাঁড়াইয়া আছে। এবার ফাতেমা নবীকে ডাক দিয়া বলে, ওগো আব্বাজি, আপনি তো প্রায় একটা সপ্তাহ যাবত আপনি অসুস্থ হয়ে বিছানাতে পড়ে আছেন, কিন্তু আব্বাজি এই মুহূর্তে আপনার জান কবজ করার জন্য, আপনার রোগ কবজ করার জন্য আজরাইল কেন দরওয়াজার সামনে উপস্থিত হয়ে গেছে। আব্বাজি আমার আর বুঝার বাকি নাই, নিশ্চয় আজরাইল আপনার জান কবজ করার জন্য এসেছে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এসেছে। ও আব্বাজি, না না, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি ফাতেমার কি অবস্থা হবে? আপনার দুই নাতি হাসান হুসাইনের কি অবস্থা হবে? না আপনাকে নিয়ে যাওয়ার জন্য দেব না। এবার নবীজি ফাতেমাকে ডাক দিয়া বলে, আরে ফাতেমা, না না, দরওয়াজা বন্ধ করে তুমি আটকে রাখতে পারবা না, কারণ এটা হলো আমি নবীর সম্মান, এটা হলো আমি নবীর ইজ্জত। সে সালাম দিয়ে করে প্রবেশ করতে চায়, অনুমতি নিতে চায়, আমি কি দুনিয়া থেকে যাব নাকি যাব না। এবার যখন দরওয়াজা খুলে দেওয়া হয়, এমনি আজরাইল নবীদের সামনে দাঁড়াইয়া গেছে। নবীকে ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমাকে আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আপনি নবীর দরবারে পাঠাইছেন গো। আপনি যদি যেতে চান এই মুহূর্তে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি থাকতে চান তাহলে আপনার হায়াতকে দীর্ঘায়ু করে দেওয়া হবে। এইভাবে আজরাইলকে নবীজি ডাক দিয়ে বলে, আরে আজরাইল, হাত্তা তাতিয়ানি জিবরাইল, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আমি নবীজির দরবারে উপস্থিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী যাব কি যাব না তোমাকে বলতে পারবো না। যখন হযরতে জিবরাইল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে, তখন নবীকে ইঙ্গিত দিয়েছে, ওগো নবীজি, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনি দুনিয়া থেকে চলে যান, কারণ আপনি মরণশীল, যেমন আপনার দুশমনরাও মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল, আপনি মরণশীল। জিবরাইল ইঙ্গিত দিয়েছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জিবরাইল ইঙ্গিত দিয়েছে, নবীকে ইঙ্গিত দিয়েছে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার জন্য। এবার নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এবার জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি কেন এই মুহূর্তে কান্না করতেছেন? আপনি পরকালে আল্লাহ ডাকে সাড়া দিয়া আল্লাহর দরবারে চলে যাবেন, পরকালে আপনার নাজ নিয়ামতের কোনো অভাব নেই, আপনি কেন কান্না করতেছেন? ওগো নবীজি, বুঝতে পেরেছি আপনি আপনার কন্যা ফাতেমার জন্য কান্না করেন। আল্লাহ রব্বুল আলামিন ফাতেমার ব্যাপারে বলেছে, ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারনি হবে, লিডার নিয়ে হবে। ওগো নবীজি, আপনার কন্যা সন্তান ফাতেমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এমন নবীজি ডাক দিয়া বলে, আরে জিবরাইল, না না, আমি আমার কন্যা ফাতেমার জন্য কান্না করি না। এবার জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, তাহলে কি আপনি আপনার নাতি হাসান হুসাইনের জন্য কান্না করেননি? হাসান হুসাইনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে, হাসান হুসাইন জান্নাতি সর্দারদের লিডার হবে, জান্নাতি যুবকদের লিডার হবে, সর্দার হবে। ওগো নবীজি, আপনি কোনো মানুষকে নিয়ে আপনাকে
চিন্তা করতে হবে না, আপনি আল্লাহর দরবারে সাড়া দিয়া চলে যান। এবার নবীজি দুইটা চোখের পানি দিয়া কান্না আরম্ভ করেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া নবী কান্না করে আর জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল, না না, আমি খাতুন জান্নাত ফাতিমার জন্য কান্না করি না, আমার দুই নাতি হাসান হুসাইনের জন্য আমি কান্না করি না, আমি আয়েশার জন্য কান্না করি না, আমি কারোর জন্য কান্না করি না। জিবরাইল, আমি কান্না করি রে আমার আখির জামানার গুনাহগার উম্মতের লাগি। গুনাহগার উম্মতের জন্য নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার শেষ জামানার উম্মতদের জন্য আপনাকে কান্না করতে হবে না। আপনার কোনো উম্মত যদি যেই কোনো জায়গায় তাইকা আপনার উপরে যদি দুরূদ পাঠ করে, ও নবীজি, একদম ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নিযুক্ত করে দিয়েছে, যেই কোনো জায়গায় আপনার ব্যাপারে দুরূদ পড়বে, আপনার উপরে দুরূদ পড়বে গো, আপনার রওজা মুবারকে মুহূর্তের মধ্যে নাম ঠিকানা সহ পৌঁছায় দেওয়া হবে। ওই যে আপনি কান্না করেন না, কান্না করলে কোনো লাভ হবে না। যদি আপনার কোনো উম্মত আপনার উপর দুরূদ পাঠ করে তাহলে